নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও এখানে বেশ আছি। তো আজকে দিনটি হচ্ছে 18ই জুন 2025। আর এখন সকাল সকাল আমি পৃথার জন্য একটুখানি টিফিন রেডি করছি। আজ ওকে আমি না, যে সবুজ মুগ ডাল হয় না, ওটা দিয়ে একটু চিলা টাইপের বা ধোসা টাইপের বলতে পারো তোমরা, ওটা বানিয়ে দিয়েছিলাম। তো ডালটাকে আগের দিন আমি রাত্রে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, বা সকালে মিক্সিতে বেটে ওটা একটু চিলা টাইপের তাওয়াতে করে দিয়েছিলাম। সাথে একটা চকলেট আর ছোট একটা কলা আর মেয়োনিজ দিয়েছি। তো পৃথাকে স্কুলে দিয়ে এসে তারপরে আমি এসে বাকি যা বাসি কাজ সব সেরে টেরে এখন আমি এসেছি আবার রান্নাঘরে দুপুরের জন্য খাবারটা বানাতে। তো রান্নার জন্য যা যা লাগে, যেমন চাল ধোয়া, সবজি কাটা, সবকিছুই আমি করে রেখে গিয়েছিলাম। আর মাছটিও ফ্রিজ থেকে বার করে রেখে গিয়েছিলাম, যেহেতু বরফে থাকে তো মাছটি, তাই আগে থেকে বের করে রাখলে রান্নার সময় সুবিধে হয়। তো এখন জাস্ট মাছটিকে আগে ফ্রাই করে নেবো কড়াতে। কড়াই এখানে গরম হয়ে গিয়েছে, একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম। তো মাছগুলোকে আমি অল্প তেলেই একটু ভাজবো, তারপরে এটাকে ঝাল ঝাল মতন করে নেবো। তো এখানে দুরকম টাইপের মাছ আছে, একটা রূপচাঁদ মাছ আর কাঁটাপোনা মাছ। তো এখন একটুখানি আমি পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি। তো আজকের সবজি বলতে ফ্রিজে সবজি প্রায় শেষের দিকেই, তো যা কিছু সবজি আছে ওগুলো দিয়েই আজ কাজ চালাবো। কারণ যতদিন না ফ্রিজে সবজি শেষ হচ্ছে, আবার যদি সব সবজি কিনে নিয়ে আসি বা কিনতে বলি হাজব্যান্ডকে, তো আগের সবজিগুলো রয়ে যায়। মানে নতুনের চাপে পুরনো সবজিগুলো পিছন দিকে ফ্রিজে কোথাও না কোথাও রয়ে যায়। তাই আমি এবারে ঠিক করছি যে আগে পুরনো সবজিগুলো শেষ করব, তারপরেই নতুন সবজিগুলো আনাবো। তো চলো একটুখানি এখানে আমি না মাছের ঝালের জন্য মশলাটাকে বেটে নেব। তার জন্য পেঁয়াজ কুচি, একটুখানি আদা কুচি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এদিকে আমার মাছ ভাজাও হয়ে গিয়েছে। তো মাছগুলোকে আগে কড়া থেকে তুলে নেব। আর সেম এই কড়াইতে একটা সবজি করব। সবজি বলতে আমি কি করেছি আজকে না, সেই আগের দিনের শুকনো বরবটিগুলো ছিল, তার সাথে একটুখানি বেগুন আর আলু আর একটুখানি রাঙালু, তো 3-4 রকম সবজি আমি কেটে নিয়েছি। ওটা একটু চচ্চড়ি টাইপের করে নেবো। তো এদিকে আমি ঝালের জন্য মশলাটাও বেটে নিলাম মিক্সারে। তো গতকাল না আমার হাজবেন্ড এগুলো এনেছিল, এগুলো হচ্ছে কালো জাম। তো এই কালো জাম খেতে কারই না ভালো লাগে। আর এই কালো জাম তো শুধু এই সিজনেই পাওয়া যায়, এরপরে তো আর পাওয়াই যায় না। তবে এই কালো জামগুলো খেতে বেশ ছিল। তো চলো এবারে চচ্চড়িটাও বসিয়ে দিই। তো এখানে আমি প্রথমেই তেলেতে ফোড়ন দিয়ে দিয়েছিলাম, তার উপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু ভেজে ভেজে নিয়েছি। তারপরে সবজিগুলো দিয়ে আর লবণ দিয়ে এগুলোকে একটু নেড়ে ঢাকা দিয়ে এটাকে একটু ভালো করে কষিয়ে নেবো সবজিগুলো। আজকে ওয়েদারের অবস্থাটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। সকাল থেকে এখানে ঝিমঝিমিয়ে বৃষ্টি হচ্ছে, তার উপরে তো আবার মাঝখানে একটু মুষলধার বৃষ্টিও হয়ে গেছে। আর এটি হচ্ছে আমাদের বাড়ির পিছনে বেলগাছটি, যেটা পুরো আমাদের জানলার উপরেই ঝাঁপিয়ে এসছে, দেখতেই পাচ্ছ তোমরা। এই বেলগাছে এখনো কয়েকটা ছোট ছোট বেল হয়ে আছে, দেখতে পাচ্ছি ওই পিছন দিকে। আর তোমাদের একটু দেখাচ্ছি জুম করে, এ দেখো, দেখতে পেয়েছো? তবে এই বেল গাছটির বেলটি না খুবই মিষ্টি, যেমন স্বাদ তেমন মিষ্টি, অসাধারণ খেতে এই বেল গাছটির বেলটি। সম্ভবত এই বেল গাছটি না অনেক পুরনো, কত পুরনো তা আমার জানা নেই। চলো এবার নিচে যাওয়া যাক, দেখি রান্নার কি অবস্থা। তো এদিকে যে সবজিটা আমি ঢাকা চাপা দিয়ে রেখে গেছিলাম, ওটা দেখো একদম জিরিয়ে এসছে সবজিটা। এইবারে আমি শুকনো মশলা দিয়ে দেবো, যেমন কি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটুখানি কালো মরিচ গুঁড়ো, সব রকম দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো। যেহেতু এটা চচ্চড়ি টাইপের করছি, তাই একটু মাখা মাখা টাইপেরই হবে এটা। এদিকে আমার ভাতও সেদ্ধ হয়ে এসেছে, ভাতটা নামিয়ে নেব। তো এইবারে যে ভাতটা না, এই চালটা হচ্ছে কেনা চাল নয়। এইটা গতবার যখন আমার বাবা মা এসেছিল, তো তখন নিয়ে এসেছিল, এটা হচ্ছে চাষের চাল। তার জন্য এই চালটা না একটু লাল লাল টাইপের, যেহেতু এটা পালিশ করার নয়, তাই এটা একটু লাল লাল মতনই, আর একটু কালো কালোও আছে। তো যাই হোক,
চাল দেখতে যাই হোক, কিন্তু এটা হচ্ছে বাজারে পালিশ করা চালের থেকে অনেক বেটার। কোনো কেমিক্যাল দিয়ে পালিশ করা নয় বা কোনো প্রিজারভেটিভ দেওয়া নয়, একদম দেশি চাল যাকে বলে। তো যাই হোক, ওইদিকে আমার ভাতও হয়ে গিয়েছে। এবার চচ্চড়িটাও নামিয়ে নিয়েছিলাম। এবার সেম ওই কড়াইতে আবার মাছের ঝালটাও তুলে দিলাম। এখানে আমি প্রথমে মশলাটা কষিয়ে নিচ্ছি। তেলেতে ফোড়ন দিয়ে আমি বাটা মশলাটা দিয়ে সেটা ভালো করে কষিয়ে টষিয়ে আবার এর মধ্যে শুকনো মশলা দিয়ে দিলাম। শুকনো মশলার মধ্যে এখানে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়েছি। ব্যাস সবকিছুকে একসাথে কষিয়ে টষিয়ে নিয়ে তারপরে সবজিগুলো দিয়ে দেবো। আমি আলাদা করে আর সবজিগুলোকে কষাই না, একই সাথে মশলার সাথে ভালো করে কষিয়ে নিই। এতে করে টাইমটাও বেঁচে যায় অনেকটাই। তো চলো ভালো করে মশলার সাথে সবজিগুলো কষিয়ে নিই, তারপরে স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন জল দিয়ে সবজিটাকে ভালো করে সেদ্ধ করে নেব। তো যেহেতু কষতে কষতেই অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, তাই সবজি সেদ্ধ হতেও বেশি সময় লাগবে না। তো সবজি সেদ্ধ হয়েই এসেছে দেখো আমার। তো এইবারে আমি মাছগুলো এক এক করে দিয়ে দেবো। মাছগুলো দেওয়ার পর 5 মিনিট মতন ঢাকা দিয়ে তারপরে কড়াটা বন্ধ করে রেখে দেবো। তো ওইদিকে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। এবার পিঠাকে আমি স্কুল থেকে আনতে যাব। ওর স্কুল ছুটি হওয়ার টাইম হয়ে গেছে। তো ওকে স্কুল থেকে নিয়ে এসে তারপরে ওকে স্নান ফান করিয়ে তারপরে আমরা লাঞ্চ করবো সবাই মিলে। চলো এবার লাঞ্চটাও সেরে ফেলি। পৃথা স্কুল থেকে এসে গিয়েছে। তো লাঞ্চে আজ আছে একদম গরম গরম ভাত, তার সাথে বরবটি, আলু, বেগুনের চচ্চড়ি, মাছের ঝাল। মাছের ঝালের মধ্যেও 2-3 রকম সবজি আছে, সাথে একটুখানি স্যালাডে আজ একটুখানি শসা। আর আজকে না আমি এই ছোট্ট ছোট মুড়ি পেঁয়াজগুলোকে কেটেছি। এই মুড়ি পেঁয়াজগুলো ছোট হলেও এগুলো কিন্তু বেশ ঝাঁঝ আছে, মানে ঝাঁঝালো টাইপের। তো এগুলো যখনই আমার হাজবেন্ড পায় মার্কেটে, ওর নিয়ে চলে আসে। ভাত দিয়ে খেতে বেশ লাগে এগুলো, ভাত দিয়ে বা জল ঢালা ভাত বা পান্তা ভাতের সাথে বেশ লাগে এই মুড়ি পেঁয়াজগুলো খেতে। তো এখন বাজে বিকেল প্রায় ওই 5:30। আজকে পৃথাকে সুইমিং এ নিয়ে গেছিলাম, তারপরে ফিরে এসে ওকে একটুখানি জল খাবার দিয়েছি খেতে, ও খাচ্ছে। আর আমি এদিকে আমার চাটাও বানিয়ে নিয়েছি। তো আজকের একটুখানি লিকার চা করেছি। এর মধ্যে আদা একটু থেতো করে দিয়েছি, আর তার সাথে এলাচ, লবঙ্গ আর দারচিনি দিয়েছি। তো এমনিও এখন যা বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তো এরকম আদা দিয়ে চা খেতে বেশ লাগে। দুধ চাটা ভালোই লাগে খেতে, কিন্তু আমি রেগুলার বেসিসে খাই না, মাঝে মধ্যে শখ গেলে একটু করে নিই। তবে লিকার চাটাই রেগুলার বেসিসে খাই। তার সাথে একটুখানি আমি এই চিড়ে ভাজা, একটুখানি মুড়ি, তার মধ্যে একটুখানি বাদাম ভাজা, ছোলা ভাজা, এসব দিয়ে একটু মেখে খাবো। এরকম সন্ধেবেলা না চায়ের সাথে এরকম মুড়ি মাখা খেতে বেশ লাগে। এর সাথে না কয়েক টুকরো গাঠিয়া নিয়ে নেবো। তো চলো আজকের মতন আসি, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।